এই মুহূর্তে আপনাদেরকে যে আমলটা শিক্ষা দিব এটা হচ্ছে, আপনার যদি মারাত্মক ধরনের কোনো পেটের রোগ থাকে, পেটের মধ্যে যদি মারাত্মক ধরনের রোগ হয়ে থাকে, তাহলে এটার জন্য যেই তদবিরটা এই মুহূর্তে আপনাদেরকে শিখাইমু, ফ্রি শিখাইমু, এটা হচ্ছে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, এটা হচ্ছে আপনি আপনার পেটের দীর্ঘদিনের রোগ, আপনার পায়খানার সমস্যা, পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস, অনেকদিন ধরে আপনি চিকিৎসা করছেন, অনেক ওষুধ খাইতেছেন, অনেক হার্বাল বলেন, এলোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি কোনো উপকার পাচ্ছেন না, এরকম, ঠিক আছে? এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন? আল্লাহ পাকের নাম নিয়ে, আমার এমন একটা রোগ ছিল, আমি এভাবে সুস্থ হয়েছি, সেই জন্য আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলছি। যেই রোগটা থেকে আমি নিজে সুস্থ হয়েছি, যেই তদবির করে, সেম সেই তদবিরটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনারা আপনারা দেখুন আমি কি বলি, কোন তদবিরটার মাধ্যমে আমি মারাত্মক একটা রোগ থেকে আমি সুস্থ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করছেন এই কোরআনের সূরা ফাতিহার উসিলায়। আপনি কি করবেন? আমার দীর্ঘদিনের যে রোগটা ছিল এটা আমি আরেকদিন বলবো। প্রায় ৬-৭ বছর আমার এই রোগ ছিল। আমার চেহারার অবস্থা খারাপ হয়ে গেছিল। শরীরের সমস্ত রক্ত চলে গেছিল। এমন অবস্থা হয়েছিল আমার। বিভিন্ন চিকিৎসা করতে, করতে হাজার, হাজার টাকা খরচ করতে, করতে আমার এরপরে আমি এই তদবিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করেছে। অনেক ডাক্তাররাও আমাকে বলেছে, আপনি বিদেশ চলে গেলে, আপনি যদি দেশের বাইরে বিদেশে চলে যান, তাহলে আপনার স্বাস্থ্যটা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি এমন কঙ্কালের মতো হয়ে গেছিলাম এই রোগের কারণে। আমি বলছিলাম যে আমার স্বাস্থ্যটা একেবারে, ডাক্তারকে বলছিলাম যে স্বাস্থ্যটা দিন, দিন শুকিয়ে যাচ্ছে, কি করি? ডাক্তাররা অনেকে বলছে আপনি বিদেশ চলে যান, তাহলেই স্বাস্থ্য হবে। আমার রোগ ধরতে পারে নাই। অনেক ডাক্তাররা আমার রোগ ধরতে পারে নাই। না ধরে বিভিন্ন আবোল-তাবোল অনেক ডাক্তাররা মানে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে, বুঝে এবং না বুঝে। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি, কেউ রাগ করবেন না। তো এই মুহূর্তে আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন। আপনার কঠিন রোগের জন্য সূরা ফাতিহা পাঠ করবেন ৭ বার। ঠিক আছে? এরপর আয়াতুল কুরসি পাঠ করবেন ৭ বার। এরপরে সূরা ইখলাস পাঠ করবেন ৭ বার। ৭ বার পাঠ করে একটা বোতলের মধ্যে, পানির মধ্যে ফু দিবেন, বোতলটা ভরে রাখবেন। এই বোতলের পানিটা ৪০ দিন পর্যন্ত আপনি পান করবেন সকালে খালি পেটে। সকালে খালি পেটে ৪০ দিন পর্যন্ত পান করবেন। ৪০ দিনের ভিতরে আপনার পেটের সকল রোগ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন। ঠিক আছে? এটার আরেকটা নিয়ম বলি। আপনি ৪০ বার সূরা ফাতিহা পাঠ করবেন প্রয়োজনে। ৪০ বার সূরা ফাতিহা, ৪০ বার সূরা ইখলাস, ৪০ বার সূরা ৪০ বার আয়াতুল কুরসি পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। একটু সময় নিয়ে বেশি করবেন, সমস্যা কি? ৪০ বার পড়বেন। আমি বলছিলাম প্রথমে ৭ বার, ৭ বারের পরিবর্তে ৪০ বার পড়বেন। ৪০ বার সূরা ফাতিহা, ৪০ বার সূরা ইখলাস, ৪০ বার আয়াতুল কুরসি পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। এই পানিটা ৪০ দিন পর্যন্ত নিজে খাইবেন। প্রয়োজনে এমন পেটের রোগী আরো কেউ থাকলে তাদেরকেও খাওয়াইবেন। ঠিক আছে? আপনার মতো পেটের রোগী, কঠিন রোগী যদি আরো কেউ হয়ে থাকে, আপনি পড়া পানিটার মধ্যে পানি মিক্স করে নতুন পানি মিশাইয়া সেই পানিটা আরো মানুষকে দিবেন এবং আপনি নিজে খাইবেন। দেখবেন আপনি ৪০ দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে? যদি আপনি এই তদবিরটা তো কিন্তু আপনাদেরকে আমি নিঃস্বার্থভাবে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এইজন্য আপনারা যদি এই ভিডিওটা থেকে অবশ্যই উপকার পান, তাহলে আপনারা কমপক্ষে এই রোগ থেকে সুস্থ হওয়ার পরে যেকোনো আল্লাহ পাকের একটা মসজিদের মধ্যে ১,০০০ টাকা দান করবেন। আর মসজিদের মধ্যে যদি টাকা দান করার মতো সিস্টেম না থাকে আপনার, তাহলে যেকোনো একেবারে অসহায় এতিম কোনো মাদ্রাসার ছাত্রকে আপনি ১,০০০ টাকা দান করবেন। ঠিক আছে? আমি যেভাবে বলছি এই নিয়মে চলবেন, তাহলে আপনার উপকার হবে অবশ্যই। আমি যা করছি তাই আপনাদেরকে বললাম। ঠিক আছে? এজন্য এভাবে করবেন, দান সদকা করবেন এবং আপনি আপনার নিজের জন্য তদবিরটা করতে থাকবেন। দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে? ভিডিওটি থেকে অবশ্যই আপনারা উপকার পাবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সকল মুসলমান এই ভিডিওটি থেকে উপকৃত হয়। কারণ আপনার অনেক নেকি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়াশীল হবে। কারণ এই ভিডিওটার মাধ্যমে যদি কেউ এই তদবিরটা শিখতে পারে, আপনার অনেক নেকি হবে। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করুক। যারা এরকম এই ধরনের রোগী আছেন, সেটাই প্রত্যাশা করে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।